R15 যে চলতেছে। ঠিক আছে ভাই, ওইছে টানাটানি কম করে দেখেন কয়টা গেছে, ইতিহাস গেছে। এগুলো বিমানের গতিতে রকেট গেল, না রকেটের গতিতে বিমান গেল, আরো তো বাকি আছে। আরে দিকচার রে, ওরে দিকচার এ ভাই পাঞ্জাবি, ইস রে। যাই হোক, ও লাড়ি দিয়ে বাড়ি দে, নবীর বাড়ি দে, একটা বাড়ি দে, ও গেল গা। নতুন গাড়ি, নতুন ভাবে আমি 300 মিটার রাস্তায়, পোলাপান এখন যাবে আমার পিছন দিয়ে রে ভাই, আমি শুধু দেখবো। আমার গাড়ি অলরেডি সিউত উঠে গেছে, R15 যে চলতেছে। ঠিক আছে ভাই, ওইছে টানাটানি কম করে দেখেন কয়টা গেছে। আমি জাস্ট মাঝখানে, বাকি ইতিহাস গেছে। এগুলো বিমানের গতিতে রকেট গেল, না রকেটের গতিতে বিমান গেল, আরো তো বাকি আছে। ওই যে আরো আছে পিছনে অনেক ভরপুর। ঠিক আছে, আমার গাড়ি কিন্তু বেশি উপরে উঠে গেছে গাইস। R15 একটা যন্ত্রণা, GSX এর R15 এগুলোতে খুবই যন্ত্রণা, ধাপ করে উঠে যেতেছে সব গাড়ি। আমার হচ্ছে পিছলা মাইরা সব গেছে অলরেডি শেষ। এখন যদি বলেন যে আমি একটু টান দিতে পারি, সমস্যা নেই, রিল্যাক্সে টান দিব কিনা, যে আমার গাড়ি 80 উপরে উঠু, পোলাপান তো গেছে গা ফুফা করে অলরেডি শেষ। আছে পিছনে একটাও নাই। আহারে দিকচার রে, ওরে দিকচার এ ভাই পাঞ্জাবি, জিক্সার রে কি টানা টানে। 105 চলতেছে আমার, জিক্সার তো টানতেছে ঘিচা, জিক্সার তো যাইতে পারে না। জিক্সার কি শক্তি কম, হাওয়া কম গাড়িতে? হ্যাঁ, হাওয়া কি কম, কি জানি কইতাছে, হাওয়া কি কম গাড়িতে, হাওয়া কি কম? পাঞ্জাবি টানতে আছে 100-এর উপরে উঠে না, 105 পর্যন্ত খাচ্ছে, আর পর্যন্ত খেপে না। আর আমারটা তো 85 উপরে, 100 ওভার হয়ে গেছে গাইজ। ঠিক আছে, ওকে। আর কি আছে, পোলাপান ওই তো পোলাপান টানতাছে কি মাইরা। তোমরা কারা ভাইয়া? ওকে হ্যাঁ, এই তো এখন আমি শুধু জাস্ট পালসারের লোকে খেলতে। ওই দেখো পালসারে বুড়ুরি বেরিয়ে গেছে, স্টান নাই, স্টান নড়াচড়া করতেছে এভাবে সাপের মতন, এমন মোড়ামুড়ি করতেছে স্টান। 85-র উপরে উড়ে না দি, আমার তো 87 চলতেছে, ওর কত চলতেছে? ও লেন কইরা আরেক থামবো আইতাছে আমার পিছে একটাই একরকম ফ্যান্স আছে। ইস রে, যাই হোক, ও লাড়ি দিয়ে বাড়ি দে, নবীর বাড়ি দে, একটা বাড়ি দে, ও গেল গা। আর কি আছে? আর নাই, সব পুরকে পার্কে টানাটানি শেষ। আর আমি থাকি বিন্দাস, আমি থাকি আস্তে ধীরে, স্লো রাইডার, আস্তে ধীরে পিছনে থাকি কইরা, কোনো সমস্যা নেই। রিল্যাক্সে যাইবেন। আচ্ছা আপনাদের কাছে আমার R15টা কেমন লাগছে একটু কমেন্ট করে গাইস একটু জানাবেন তো। হ্যাঁ, কমেন্ট করে যদি আপনারা না জানান তাহলে কেমন হলো। আপনাদের জন্য কিন্তু R15 ডিমান্ড কিন্তু আপনাদেরকে, হ্যাঁ বুঝিনি, আপনাদের যেই পরিমাণে ডিমান্ড ছিল, অতিরিক্ত মাত্রায় ডিমান্ড ছিল যে ভাই GSX নিয়েন না, CBR নিয়েন না, GTX ডেমন নিয়েন না, ভার্সন 4 নিয়েন না, কিচ্ছু নিয়েন না। হ্যাঁ, নিয়েন শুধু R15 B3। কেন ভাই B3 ভিতরে কি এমন আছে আমার একটু কম তো, যেটা ভিতরে অন্য গাড়ির ভিতরে নাই গা? একটু কমেন্ট করে জানেন। অতিরিক্ত মাত্রায় যে পরিমাণে মানে পোলাপানের রেসপন্স পাইছি, হ্যাঁ যে পরিমাণ পোলাপানের রেসপন্স পাইছি শুধু B3-র জন্য। বাট ইন্দোর আমি অনেক খোঁজাখুঁজি করছি, নতুন কোনো ইন্দো নতুন নাই, ওটা তো আউট হয়ে গেছে ইন্দো। কিন্তু এমনি যদি কারো কাছ থেকে পাইতাম তাও একটু ভালো লাগতো, কিন্তু তাও কারো কাছ থেকে পাই নাই। তার বিদায় আমি B3-টা নেওয়া, এই হলো মূল কাহিনী। ঠিক আছে, ইন্দোটা পাইলে সবচেয়ে বেশি পছন্দ হইতো। দেখ ইন্ডিয়ানটা তাও নতুন লট নামে এনেছি, ওইটাই ভালো। 24-এর সব কিছুই সব আপডেট চলে আসবে, এই হলো অবস্থা। এই অটো কাপসি অটো। যাক, নতুন গাড়ি নিয়ে নতুনভাবে 300 ফিটের রাস্তায়। ওয়াও, হ্যাঁ তোর কি টান দিবে একটা? তোরা কি আবার টান দিবি? এ তোরা কারা? হ্যাঁ একটা দাঁড়া, সামনে যাইলে গাড়িটা লিয়া। কো স্টিকার উড়ে লাইছি। 1 মিনিট দিতেছি 1 মিনিট।
এর ভিতরে থাকে ইয়া এর ভিতরে থাকে ও তো এটা তো খুলতে পারবো না রে ভাই কি সেটা কি সেটা এটা খুলো না কো ও রাইখা দিছে এই জায়গায় ছিল রাইখা দিছে কি রে আবার টান দিবি বাহিনী অনেক ছিল বাট সবগুলা ওইদিকে ঢুকে গেছে হেলিপ্যাড মানে বাইকটা কিনা হারিয়ে নতুন বাইক এনে ভারী দিন রয়ে গেছে অল্প একটু চালানো হয়েছে এই বাইকটারই পোলা মানে 125-30 অলরেডি উড়িয়া লাগছে এলা বুঝেন পোলাপানের কাছে দিলে বাইক কি হয় 125 উঠে যে আমি যেই লোক আমি উড়াই না অল্প একটু আস্তে আস্তে চালাই আর পোলাপানা টানাটানি শুরু করে দিছে মিয়া কি কমু আর পোলাপানের এই আর কি অবস্থা তো চলেন আমরা যাই আগাই আমরা যাব এখন হলো বাসার দিকে যাবো গা মিরপুর দিকে ঢুকে যাবো এই হলো অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গিরগিটি বাইকার আবার আসবে আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা কিসে জিএসএক্সারের তেল নাই এর জন্য কইছি তুই আগে যা থাকি গা বাই বাই টাটা আল্লাহ হাফেজ আবার দেখাবো গিরগিটি বাইকারের সাথে